থেকে যে দুটো ঢুকছে এ আলাদা হয়ে যাচ্ছে, দুটো আবার দেখো না। গ্লেসি যে আইটা হয় না, অনেকে পছন্দ করে বেশ কালারফুল আই, সেটা করার চেষ্টা করবে। কি করবো, এই আউটার কর্নার থেকে ভালো করে দেবো, একটা হালকা নীল কালার নেবো, নিয়ে আস্তে ধীরে ধীরে দিতে হবে। একটা হালকা কালার নিয়ে কি করছি, ব্লেন্ড করছি, ঠিক আছে। এবার এটা কি করবো, কাট করবো, এটা কি কি বলে কাট ক্রিজ আই। দেখি কি বলবো, ফুল কাট ক্রিজ আই করবো, এটা কি করবো, ফুল কাট ক্রিজ আই। ধরে আচার দেবো কিন্তু বলেছি দোলের গোয়া দেখ। আরে দেখি দেখ ড্যাশবোর্ড বলছি ওপরটাই চলে যাবে কলা টাইপের। এবার এরকম একটা পিঙ্ক কালারটা এবার আছে ডিপ পার্পল। এই ব্লু কালারটা বেশি লাইট হয়ে যাচ্ছে, ডিপ কালার হয়ে যাচ্ছে। কি কালার নিয়েছে দেখেছো, গ্রিন কালার নিয়েছে, তার আগে কি কালার নিলাম, ব্লু কালার, গ্রিন কালার। এবার হালকা দেখো এটার সাথে কিন্তু মাছ করেছে ভালো করে, দেখেছো দুটো কিন্তু দেখো উঠে চলে গেছে। লাইট গ্রিন কালার, লাইট গ্রিন। করলাম একটা সিমারি কালার ইউজ করলাম যাতে ওটাকে আরো বেশি হাইলাইট করে। তার আগে কি কালার দিয়েছে, ম্যাট কালার দিয়েছে, এখন কি দিচ্ছি আমরা, সিমারি কালার। ঠিক কোথায় দিলাম, আই বলটার উপরে, কোথায় দিলাম সিমারি কালারটা, আই বলটা উপরে, এটা হচ্ছে আই বল, ঠিক নিচে কালারটায় দেওয়া হয়েছে, বুঝতে পারছো। আর এটা হচ্ছে ক্রিজ লাইন, এই যে এটা হচ্ছে ক্রিজ লাইন। সবসময় যেন এর সাথে মাছ হয়ে থাকে যেন বোঝা যায় না, এরকম একটা হালকা টোন দিতে হবে, হালকা একটু করে ড্রাফিং করে। এটা হচ্ছে কালারফুল আই। দেখো এটার সাথে এটা দেখে মনে হচ্ছে যতটা সুন্দর ব্লেন্ড হয়ে আছে, যত ভালো তুমি ব্লেন্ড করবে আই লুকটা তত ভালো দেখতে লাগবে, কেক ভাবটা আসবে না। আর যদি তুমি আই লুকটা যদি বেশি ব্লেন্ড না করো, কোনো রকম ড্যাব ড্যাব করে, সেটা তোমাকে অন্য সময় দেখাবো। এমনি এরকম মাছ করছি না, জাস্ট এমনি ফেলে দিচ্ছে, কিন্তু তাদের কী হবে, কেকই লাগবে। দেখে মনে হবে এখানে সবুজ কালার দিয়েছে, এখানে ব্লু কালার দিয়েছে, তাহলে দুটো মাছ হয়, যেমন এরকম হয়। অনেকে কী করে এটা দিয়ে করে ঠিক এরকম পজিশনে এইভাবে দিল, সবুজটা দিল, তারপরে দিল কি ঠিক এরকম ব্লু কালারটা দিল। এবার এই দুটো মাছ করে নিই, তাহলে কী হবে, এটা দেখে কি মনে হচ্ছে সবুজ, এই ব্লু আর হচ্ছে সবুজ ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, এটা ভালো করে হচ্ছে না, এটা দিয়ে কি করতে হবে, ভালো করে এই দুটোতে ব্লেন্ড করতে হবে যাতে বোঝা যায় না, ঠিক আছে। এই কালারটা হালকা নিতে হবে, হালকা নিয়ে ছেড়ে দিয়ে এটার সাথে এটা ব্লেন্ড করতে হবে, তাহলে কি হবে, দেখে মনে হবে এটাই তো কালারটা, মানে এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, তাহলে এটা মিক্স হয়ে গেল। আমি তো করিয়ে দিচ্ছি, এটার সাথে কী হয়ে গেল, মিক্স হয়ে গেল। আর নাহলে বাকি টাইম তখন কেমন লাগছে, মনে হচ্ছিল যেন এটা যেন অন্য টাইপের কালার, তাই তো দুটো যেন খাপছা খাপছা, এটা কি মিশে গেল এটার সাথে, বুঝছো। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো লাগবে, তো কাজটা বেশি ভালো লাগবে। আর ব্লেন্ড না হলে বেকার লাগবে, ব্লেন্ড হলে তাহলে আইশ্যাডোটা উঠবেও না, পরে যখন তুমি অন্যভাবে চলছো বা এরকম এত ভালো ব্লেন্ডিং হয়েছে, এর ভাব হলো এখানে ফাউন্ডেশন উঠে যাবে, কিন্তু এখানে কিন্তু আইশ্যাডোটা উঠে গেছে, কি ওখানে করার আগে এখানে ভালো করে পাউডার লাগিয়ে দেবে, ভালো করে পাউডার, এই যে পাউডারটা লুজ পাউডার যেটা আছে ওটাকে পাউডারটা ভালো করে লাগাতে হবে, যেটা মিস্টেক করে নিয়েছে। তাহলে কি হবে, এই যেগুলো আইশ্যাডো চোখে যে আইশ্যাডোগুলো নিচে করেছে সেগুলো কি হবে, পাউডারের উপরে করলে পাউডারটা ঝেড়ে দিলে পরিষ্কার হয়ে যাবে।
দেখলে এবার এটা দিয়ে আইলাইনার করবো। আইলাইনারটা তো দেখিয়ে দিলাম, এই একটা আইলাইনার, দুটো মাঝকে আইলাইনার করা দেখিয়ে দিলাম, মানে আইলাইনার আর কাজল টাইপের করে মাছ করে দেবো। এর সামনে দিন পড়া হচ্ছে গ্রাফিক লাইনার ওর চোখে যদি করি এখানে তাহলে আমি সেটা করলাম। এখন তো ইনার কর্নারে একটা সঙ্গে সঙ্গে করে নেবে, নাহলে কী হবে পরবর্তীকালে ভুলে যাবে। যখন অনেক সময় এটা ওটা করতে করতে দেখবে হাইলাইট করতেই ভুলে গেছে ইনার কর্নার। এটা হচ্ছে ইনার কর্নার, সবসময় ইনার কর্নার কিন্তু ছাড় থাকবে, এটা হাইলাইট করার জন্য। এটা হচ্ছে ক্রিজ লাইন, এই যে মিডিলে এটা হচ্ছে ক্রিজ লাইন, দেখো চোখে আমাদের একটা ক্রিজ লাইন করে না, এটার উপরে আপার ক্রিজ লাইন, বুঝছো, ক্রিজ লাইনের উপরে অংশ, আর ঠিক আপার ক্রিজ লাইন এটা এখান থেকে শুরু হয়, আর ইনার আর সবসময় এই যে ইনার কর্নারটা যেটা হয়, এই যে ইনার কর্নার হাইলাইট করার জন্য এইভাবে হাইলাইট করে